তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা ২০ নভেম্বর সিদ্ধান্ত জানাবেন সর্বোচ্চ আদালত। বিএনপি, জামায়াত, রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষই আগামী ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করে পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার পক্ষে মত দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল গণতন্ত্রের জন্য ক্যান্সার। এই ব্যবস্থা ফিরলে গণতন্ত্র রক্ষা হবে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আপিল শুনানি শুরু হয় দেশের সর্বোচ্চ আদালতে। বিএনপি, জামায়াত, আপিলকারী ও রাষ্ট্রপক্ষ মিলিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে ১০ দিনের শুনানি হয়। মঙ্গলবার যার ইতি টানেন আপিল বিভাগ। তিনি আলটিমেটলি জনগণকে প্রতিপক্ষ করে এই রায়টি প্রদান করেছেন। আপিলকারী সবপক্ষের আইনজীবীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। ফলে সংকটে ফেলে দেয় দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে, যার কারণে ৩টি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ। এই 13 অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। তখনই আমরা বলেছিলাম, এই যে খায়রুল হক যে এই কাজটি করলেন, এটা বেআইনিভাবে করলেন। গণতন্ত্রকে যদি সঠিকভাবে এস্টাবলিশ করতে হয়, তাহলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন ছাড়া গণতন্ত্র কোনো দিনই তার প্রাতিষ্ঠানিক রূপ পায় না। এবং তত্ত্বাবধায়ক সরকার সকল দল কর্তৃক গৃহীত এরকমই একটা মেকানিজমের নাম। এই মেকানিজমটা সকল দল মত নির্বিশেষে সকলের কাছে অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছিল। এদিন তত্ত্বাবধায়ক বাতিলের রায়কে ক্যান্সারের সাথে তুলনা করে রাষ্ট্রপক্ষ বলেন, বর্তমান সময়ের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি। অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার, সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে গোলকনাথ মামলার রায়ের আলোকে, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভ হবে এবং প্রসপেক্টিভ হলে সেটা আগামী নির্বাচনের থেকে কার্যকর হতে পারে। আমরা বলেছি, সেই সরকারের আমলে মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যায়, রাতের আধারে ভোট হয়ে যায়। ভোট করতে চাওয়ার কারণে ৭০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়, ৪,৫০০-এর উপরে মানুষ বিনা বিচারে বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ঐতিহাসিক এই মামলার রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে একমত হয়েছে সব পক্ষ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।